রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া ইবাদি লাব্বাইক, বলেন সুবহানাল্লাহ। তখন বিধর্মী হিন্দু লোকরা ডাক দিয়া বলতেছে, আশেপাশে তাকায় আমি কোনো মানুষ দেখতেছি না, কোথায় থেকে এমন একটা আওয়াজ আসলো, কে আপনি? আল্লাহ বলতেছেন তুই যাকে ডাক দিলে আমি সেই, বলেন সুবহানাল্লাহ। তখন বিধর্মী লোক ডাক দিয়া বলতেছে, হে দয়ার আল্লাহ, সারা জীবন সনাম সনাম করে কাটাইলাম, কোনো উত্তর পাইলাম না। কত মানুষ আমাকে সমাজের সন্ধান দিল, আমি যাই নাই। কত কত মানুষ আমাকে সমাজ কাকে বলে চিনা দিল, আমি যাই নাই। কিন্তু আজকে আমি ভুলভাবে তোমাকে একটা ডাক দিলাম, ভুলভাবে ইচ্ছাকৃত ভাবে নয়, ভুল ক্রমে বের হয়ে গেল সমাজ। সাথে সাথে আপনি আমার ডাকে জবাব দিয়েছেন। অবদয়ের মালিক, আমি সমস্ত সনামকে আমি বাদ দিয়ে আমি সমাজকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বলতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকে, আমার কোন বান্দারা আমাকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের 10 দিন দিলেন রমজানের শুরুতে। আল্লাহ বলতেছেন রহমতের 10 দিন দিলাম, ডাকলা আমাকে পাইলা না। মাগফিরাতের 10 দিন দিলাম, ডাকলা পাইলা না। শেষের 10 দিন নাজাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, রহমতের 10 দিন সেহরি খাইলা, সংসারে বিবি বাচ্চা নিয়ে সেহরি খাইলা, ইফতার করলা। মাগফিরাতের 10 দিন বিবি বাচ্চা সন্তানাদিদেরকে নিয়ে ঘরের মধ্যে ইফতার করলা, সেহরি খাইলা, আমাকে পাইলা না। ও আমার বান্দারা, শেষের 10 দিন নাজাতের 10 দিন তোমরা বিবি বাচ্চা ফেলে দিয়ে আমার কর্মের জন্য মসজিদের মধ্যে চলে আসো। মসজিদের মধ্যে এসে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশান দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের তৃতীয় জুমার দিন মসজিদে সুস্থতার সাথে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। আমরা খুশি হয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের প্রথম জুমা পড়েছেন এমন অনেক মুসল্লি দ্বিতীয় জুমা পড়তে পারে নাই, আবার দ্বিতীয় জুমা পড়েছেন এমন অনেক মুসল্লি আজকের তৃতীয় জুমা পড়তে পারবে না, আবার আজকে অনেক মুসল্লি জুমা পড়বে কিন্তু সামনের জুমা পড়তে পারবে কিনা সন্দেহ। হতে পারে আমাদেরও সামনের শুক্রবারের আগে জানাজা কাফন দাফন হতে পারে, ঠিক না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি হায়াত লম্বা করার জন্য রমজান পাওয়ার মতো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাহে রমজান 12 মাসের মধ্যে সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের সর্দার, উত্তম নেতা। এই রমজানকে কেন বলা হয়? রমজানের এত দাম কেন? অন্যান্য মাসের তুলনায় রমজানের দাম এত বেশি কেন? রমজান কোরআনের ছোঁয়া পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিসের ছোঁয়া পেয়েছে? কোরআনের। কোরআনের সাথে যার ছোঁয়া লাগবে, যার সম্পর্ক থাকবে, আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সামান্য কাপড়ের দাম নাই, পায়ের মধ্যে লাগতেছে, কোন মানুষ কাপড়ের মধ্যে ক্ষমা চাই না, কাপড়কে সম্মান করে না। এই সামান্য কাপড়ের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে যায়, কোরআনের কভার হয়ে যায়, গিলাফ হয়ে যায়, তখন ওই কাপড়টা মাটিতে পড়ে থাকলে সম্মানের সাথে উপরে তুলে, ঠিক কিনা? পা লাগলে ক্ষমা চাই। সামান্য কাঠের কোনো দাম নাই, কাঠের মধ্যে পা লাগতেছে, কোনো দাম নাই, কিন্তু ওই কাঠের মধ্যে যখন পা লাগে, কাঠের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়, রেহাল হয় না, তখন তার মধ্যে পা লাগলে ক্ষমা চাওয়া হয়। সাধারণ মানুষের একজন অপরজনের কাছে দাম নাই, কিন্তু মানুষের ভিতরে যখন কোরআনের ইলম ঢুকে, কোরআন শিক্ষা করে, আলেম হয়, হাফেজ হয়, তখন অন্যান্য মানুষদের তুলনায় ওই মানুষটার সম্মান বেড়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমন ভাবে 11 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজান মাসকে কেন এত দামি করলেন, কেন মর্যাদা দিলেন? 11 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেন নাই, কোরআন নাযিল করেছেন 12 মাস, 12 নম্বর মাস কোরআন নাযিল করেছেন রমজান মাসের মধ্যে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনকে রমজান মাসে, আমি আল্লাহ কোরআনকে রমজান মাসে আমি দুনিয়াতে পাঠাইলাম। এই জন্য পাঠাইলাম হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কোরআনকে আমি দুনিয়াতে পাঠাইলাম, যেন দুনিয়ার মানুষদের জন্য যেন কোরআন হেদায়েতের মাধ্যম হয়, যেন সত্য আর মিথ্যা কোনটা আমার বান্দাদেরকে চিনায়া দেয়। কোরআন কি জন্য পাঠাইছেন? মানুষের হেদায়েতের জন্য পাঠাইছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। অতএব এই কোরআন যেহেতু রমজান মাসে পাঠিয়েছেন, অতএব এই কারণে রমজানের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি জন্য পাঠাইছেন? সত্য মিথ্যা পার্থক্য করার জন্য পাঠাইছেন। এই কোরআনুল কারীম অন্যান্য মাসে তেলাওয়াত করলে আল্লাহ রাসূল বলেন
প্রতি হরফে 10 নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়, বলে সুবহানাল্লাহ। আর রমজানে যদি কোরআন তেলাওয়াত করা হয়, প্রতি হরফে 10 নয়, প্রতি হরফে 70 নেকি লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে হলে যে বান্দা কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। কোরআন তেলাওয়াত করতে পারেন সওয়াব, কোরআন তেলাওয়াত শুনতেছেন সওয়াব, পড়তে জানেন না, শুনতেও পারেন নাই, কোরআনের দিকে নেক নজরে তাকায় আছেন, এত সওয়াব। কোরআন যারা শিক্ষা করেছেন তাদেরকে আপনি ভালোবাসেন, এত সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান মর্যাদা আরো বাড়ায় দিবে। এই কোরআন কি জন্য পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমি বারবার নাযিল করলাম আমার মুমিন বান্দা যারা আছে, আমার মুমিন বান্দাদের জন্য ঔষধ হিসেবে আমি কোরআন বারবার পাঠাইলাম। কি বলতেছেন? কোরআন কি হিসেবে পাঠাইছেন? ঔষধ হিসেবে পাঠাইছেন, বারবার পাঠাইছেন ঔষধ হিসেবে। তাহলে কাদের জন্য পাঠাইছেন? মুমিনদের জন্য পাঠাইছেন। কি হিসেবে? ঔষধ হিসেবে। আমরা জানি কোরআন একসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পাঠাইছেন একসঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কদরের রাতে আমি আল্লাহ একসঙ্গে প্রথম আসমানে লৌহে মাহফুজ থেকে পাঠাইছি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, যে আমি বারবার কোরআন পাঠাইছি। আমরা জানি আল্লাহ রাসূলের 40 বছর বয়সে নবুয়ত আল্লাহ দান করলেন। 40 বছর থেকে নিয়ে 23 বছর কোরআন বারবার নাযিল হয়েছে, পুরা 23 বছরে। কিন্তু আল্লাহ সূরাতুল কদরের ভিতরে বলতেছেন একসঙ্গে নাযিল করেছে, আর ভিন্ন আয়াতে বলতেছে বারবার নাযিল করেছে। দুইটা দুই রকম না কথা। একসঙ্গে কিভাবে নাযিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন প্রথম আসমানে নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে নাযিল করেছেন। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের কাছে পাঠাইছেন, একসঙ্গে পাঠাইছেন। তারপরে প্রথম আসমান থেকে অথবা জিবরাইল আমিন নিজ থেকে প্রয়োজন অনুসারে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন বিষয়ের ফয়সালা দেওয়ার জন্য প্রথম আসমান থেকে দুনিয়াতে বারবার নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ঔষধ হিসেবে আল্লাহ বারবার নাযিল করেছেন। মানুষের রোগ কি একবার হয় না, রোগ বারবারই হইতে থাকে, একটার পর একটা বারবারই হইতে থাকে। অতএব কোরআন যেহেতু ঔষধ, এই ঔষধ হিসেবে পাঠানোর জন্য আল্লাহ গোটা 23 বছরে বারবার ঔষধ হিসেবে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা কিভাবে রোগী? আমরা মানুষেরা কিভাবে রোগী? দুনিয়ার যত বেঈমান আছে, নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে, সমস্ত নাস্তিক বেঈমানরা একটা রোগী, ঈমান না থাকার রোগী। কিসের রোগী? ঈমান না থাকার রোগী। অতএব বেঈমানের জন্য কোরআনটা ঈমান আনার ঔষধ, বলেন সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তির ঈমানও আছে, সে কিসের রোগী? যে ঈমান আছে, এখন ঈমানের রোগ থেকে সে বেঁচে গেল। এখন তার রোগ হলো তার আমলের রোগ, তার ভিতরে আমল নাই। ঈমান আছে, আমল নাই। যে ব্যক্তির ভিতরে ঈমানও আছে, সাথে সাথে আমলও আছে, সেও আল্লাহ বলতেছেন আমার এই মুমিনটাও রোগী। ঈমান আনছে, আমল করছে, তারপরও আমার এই মুমিনটা রোগী। কিসের রোগী? যে সে আমল করে কিন্তু আমলের মধ্যে ভেজাল আছে, যে লোক দেখানোর জন্য আমল করতেছে, এরকম আছে না? অতএব সমস্ত মুমিনেরাই রোগী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআন সমস্ত মুমিনদের জন্য ঔষধ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বেঈমানদেরকে রোগী বলেন নাই, বলেছেন সমস্ত মুমিনেরা রোগী। মুমিনেরা কিভাবে রোগী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে বলতেছেন। বেঈমানদেরকে আল্লাহ বলতেছেন না, বলতেছেন ঈমানদারদেরকে। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে ঈমানদার তো এমনিতেই ঈমানদার, তাহলে আল্লাহ দ্বিতীয়বার আবার কেন বললেন যে ঈমান আনো? ঈমানদার কি ঈমান নাই না ঈমানদার হয়েছে? ঈমান আনার কারণে ঈমানদার হয়েছে। অথচ আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা আবার ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানি আমার অনেক ঈমানদার বান্দারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে কিন্তু নামাজ পড়বে না। আমি আল্লাহ জানি আমার অনেক ঈমানদার বান্দারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে কিন্তু রোজা রাখবে না। আমি আল্লাহ জানি আমার অনেক বান্দারা আমার উপরে ঈমান আনবে কিন্তু আল্লাহর রাসূলের তরিকা সুন্নাত মোতাবেক চলবে না। আমার অনেক উম্মাহ, আমার অনেক বান্দারা আমার প্রতি ঈমান আনবে কিন্তু তারা দাঁড়িয়ে রাখবে না। আমি আল্লাহর বিধান মতে চলবে না। ঈমান আনার পরেও এরকম আছে না নাই? যে ঈমান আনছে কিন্তু আল্লাহর বিধান মতে চলে নাই, আল্লাহর রাসূলের তরিকা মতে চলে নাই, এমন ঈমানদারের খুব অভাব নাকি অভাব নাই? কথা বলেন, অভাব নাকি অভাব নাই? অভাব নাই। যে ঈমানদার কিন্তু আল্লাহর বিধান মতে চলে নাই, ঈমানদার কিন্তু রাসূলের তরিকা মতে চলে নাই, এরকম ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। শুধু ঈমান এনে ইসলামের মধ্যে ঈমান এনে ঢুকে থাকলে হবে না, শুধু ঈমানদার নিজেকে দাবি করলে হবে না। ও ঈমানদাররা, তোমরা ঈমানের যত শাখা আছে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঈমানের 72 এর অধিক শাখা বর্ণনা করেছেন। সর্বোত্তম সর্বোপরের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি এটা হলো ঈমানের সর্বোত্তম শাখা। আল্লাহর রাসূল বলেন এটা ঈমানের সর্বোত্তম শাখা, কিন্তু ঈমানের সর্বনিম্ন একটা শাখা আছে। সেই শাখাটা হলো রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়ে আছে, একটা কাটা ডাল পড়ে আছে, একটা ইট পড়ে আছে, যে ইটের মধ্যে মানুষ আঘাত পেতে পারে, যে ডালের মধ্যে আঘাত পেতে পারে, এরকম জিনিস রাস্তাঘাটে পড়ে আছে। এইগুলো যদি আপনি রাস্তা থেকে সরায় দেন, এটা আপনার ঈমানের সর্বনিম্নের যে শাখাটা আছে এটা আপনার আদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, রাস্তা দিয়ে চলাকালীন মানুষ যখন একটা পাথর, ইট, গাছের ডাল, যেটা মানুষের জন্য চলতে ফিরতে কষ্টকর হবে, আঘাত পাবে, এটা যদি আমার কোনো উম্মত রাস্তা থেকে দূরে সরে ফেলে, রাস্তাকে ক্লিয়ার করে দেয়, মানুষের জন্য সহজ করে দেয়, তাহলে এই সওয়াবটা তার সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের 72 এর অধিক শাখা আছে। বলা সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্ন শাখা কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে শুধু আমরা সর্বোত্তম শাখা, যেটা সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই এটা করে ঈমান আনছি, কিন্তু আরো যে অনেক শাখা আছে এগুলো কোনো খবর নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ঈমানের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। একটা মানি আত্মাচারী এরকম ভাবে ঢোকা যাবে না। কোন ভাবে ঢুকতে হবে? পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার মতো তৌফিক দান করুন। আমরা বলেন আমিন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। কি বললে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে। তার মানে নামাজ লাগবে না, রোজা রাখবে না। বিষয়টি কি এরকম? যে না, এই কালেমাটা এমন একটা কালেমা, যদিও কালেমাটা দেখতে ছোট, শুনতে ছোট, কিন্তু এর ভিতরে পুরা ইসলাম ঢোকান আছে। বলেন সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে যখন বিবাহের ইজাব কবুল করা হয়, যখন প্রস্তাব দেওয়া হয়, যখন প্রস্তাব গ্রহণ করা হয়, তখন বলা হয় বিসমিল্লাহ কবুল। কি বলতেছেন? কবুল বলতেছে। তাহলে বিবাহের পরে যদি স্ত্রী টাকা পয়সা
ব্যবহারের জিনিসপত্র যদি স্বামীর কাছে চাই, আর স্বামী যদি তখন বলে যে তোমাকে আমি শুধু কবর বলেছি, সাবান দেওয়ার কথা বলি নাই, কাপড় দেওয়ার কথা বলি নাই, ঘরের মধ্যে জায়গা দেওয়ার কথা বলি নাই, শুধু বলেছি কি কবর, তখন মানুষ মানবে? কেন মানবে না? তুমি কবরটা এমন স্থানে এমন পরিবেশে বলেছ, যদিও কবর শব্দটা ছোট, কিন্তু এই কবরের ভিতরে স্ত্রীর চাওয়া শব্দ বানো, ঠিক না? স্ত্রী তোমার কাছে যতদিন থাকবে, যা কিছু তোমার কাছে চাইবে, এই কবর বলা মানে তার সম্পূর্ণ দায়িত্ব তুমি গ্রহণ করা। ঠিক তেমনি ভাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নামাজ ঢোকানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে রোজা ঢোকানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সামর্থ্যবানদের জন্য হজ ঢোকানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ইসলামের সমস্ত বিধান ঢোকানো আছে। বলেন সুবহানাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ যদিও দেখতে ছোট, শুনতে ছোট, কিন্তু এর ভিতরে কি আছে? পুরা ইসলাম আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন আমাদের জন্য ঔষধ। কোরআন কি ঔষধ? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহার মধ্যে যখন জং ধরে যায়, তখন লোহাকে ভিন্নটা লোহা দ্বারা আঘাত করলে লোহার জং দূর হয়ে যায়। কাপড়ের মধ্যে যখন ময়লা পড়ে যায়, তখন সাবান পাউডারের মাধ্যমে ময়লা দূর করা যায়। আমাদের অন্তরের ভিতরে গুনাহের মরিচিকা আছে, আমাদের অন্তরে সুদের মরিচিকা আছে, ঘুষের মরিচিকা আছে, আমাদের অন্তরে বিভিন্ন ধরনের গুনাহের মরিচিকা আছে। ও পয়গম্বর, আপনি বলে দিন আমাদের অন্তরের গুনাহের মরিচিকা কিভাবে দূর করতে পারবো? আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলেন, কাসরাতু যিকরু মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো অন্তর থেকে গুনাহের মরিচিকা, সুদের মরিচিকা, ঘুষের মরিচিকা, নাফরমানির মরিচিকা, এগুলো কিভাবে দূর করবা? ও আমার সাহাবায়ে কেরাম, কাসরাতু যিকরুল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আমার যে উম্মত বেশি বেশি মরণের কথা স্মরণ করবে সে নামাজ ছাড়তে পারবে না। আমার যে উম্মত বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, আমার সেই উম্মত রোজা ছাড়তে পারবে না। আমার যে উম্মত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে সে গুনার কাজ করবে না। ওদের অন্তর থেকে যদি গুনাহের মরিচিকা দূর করতে চাও, তাহলে সর্বপ্রথম মরণের কথা বেশি বেশি স্মরণ করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। যে বেশি বেশি মরণের কথা স্মরণ করলে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে অন্তর থেকে গুনাহের মরিচিকা দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি আমাকে স্মরণ করে, মাযকুরুনি আযকুরুকুম, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও আমার ওই বান্দাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে একটা বার ডাক দাও, আমি আল্লাহ ৭০ বার জবাব দেই। বলেন সুবহানাল্লাহ। একজন বিধর্মী হিন্দু লোক জীবন ভরা শুধু সনাম সনাম, মূর্তি মূর্তি ডাকতেছে। মূর্তির আরবি নাম হলো সনাম। মূর্তির আরবি নাম সনাম। আরবিতে বলা হয় সনাম আর বাংলাতে বলা হয় মূর্তি। সূরাতুল ইখলাসের ভিতরে আছে আল্লাহুস সামাদ, আল্লাহর নাম। আল্লাহুস সামাদ আল্লাহর নাম, আর সনাম মূর্তির নাম। বিধর্মী হিন্দু লোক ডাকতেছে সনাম সনাম সনাম, মূর্তি মূর্তি, প্রতিদিন ডাকে মূর্তি মূর্তি, সনাম সনাম, কিন্তু একদিনও মূর্তি জবাব দেয় না। নাকি জবাব দেয়? মূর্তি জবাব দেয়? মূর্তি জবাব দেয় না। একদিন ভুলক্রমে তার জবান দিয়ে বের হলো সনাম, বের না হয়ে বের হলো সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ, সামাদ আল্লাহর নাম পূর্ণভাবে বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া ইবাদি লাব্বাইক, বলেন সুবহানাল্লাহ। তখন বিধর্মী হিন্দু লোকরা ডাক দিয়া বলতেছে আশেপাশে তাকায় আমি কোনো মানুষ দেখতেছি না, কোথায় থেকে এমন একটা আওয়াজ আসলো, কে আপনি? আল্লাহ বলতেছেন তুই যাকে ডাক দিলে আমি সেই, বলেন সুবহানাল্লাহ। তখন বিধর্মী লোক ডাক দিয়া বলতেছে হে দয়ার আল্লাহ, সারা জীবন সনাম সনাম করে কাটাইলাম, কোনো উত্তর পাইলাম না। কত মানুষ আমাকে সমাজের সন্ধান দিল, আমি যাই নাই। কত কত মানুষ আমাকে সমাজ কাকে বলে চিনা দিল, আমি যাই নাই। কিন্তু আজকে আমি ভুলভাবে তোমাকে একটা ডাক দিলাম, ভুলভাবে ইচ্ছাকৃত ভাবে নয়, ভুল ক্রমে বের হয়ে গেল সমাজ। সাথে সাথে আপনি আমার ডাকে জবাব দিয়েছেন। অবদয়ের মালিক, আমি সমস্ত সনামকে আমি বাদ দিয়ে আমি সমাজকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বলতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার কোন বান্দারা আমাকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের 10 দিন দিলেন রমজানের শুরুতে। আল্লাহ বলতেছেন রহমতের 10 দিন দিলাম, ডাকলা আমাকে পাইলা না। মাগফিরাতের 10 দিন দিলাম, ডাকলা পাইলা না। শেষের 10 দিন নাজাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, রহমতের 10 দিন সেহরি খাইলা, সংসারে বিবি বাচ্চা নিয়ে সেহরি খাইলা, ইফতার করলা। মাগফিরাতের 10 দিন বিবি বাচ্চা সন্তানাদিদেরকে নিয়ে ঘরের মধ্যে ইফতার করলা, সেহরি খাইলা, আমাকে পাইলা না। ও আমার বান্দারা, শেষের 10 দিন নাজাতের 10 দিন তোমরা বিবি বাচ্চা ফেলে দিয়ে আমার কর্মের জন্য মসজিদের মধ্যে চলে আসো। মসজিদের মধ্যে এসে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে আমার ঘরের মধ্যে তোমরা শেষের 10 দিন ইতিকাফের নিয়তে চলে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষাৎ দিব। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করলে শেষের 10 দিন কি লাভ? আল্লাহর রাসূল জীবনে শেষের 10 দিন ইতিকাফ ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। জিবরাইল 10 দিন পরে এসে বলতেছে হে পয়গম্বর, আপনি লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছেন, লাইলাতুল কদর আপনি পান না। আল্লাহ রাসূল মাগফিরাতের 10 দিন ইতিকাফ করলেন। তখন জিবরাইল এসে বলতেছেন হে পয়গম্বর, মাগফিরাতের 10 দিন ইতিকাফ করলেন, লাইলাতুল কদর তো আপনি পাইলেন না। আল্লাহ রাসূল শেষের 10 দিন ইতিকাফ করলেন। তখন শেষের 10 দিনের শেষে জিবরাইল এসে বলতেছে হে পয়গম্বর, আপনি লাইলাতুল কদর পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার যে উম্মত শেষ দশকে নাজাতের দিনগুলোতে ইতিকাফ করবে, তার আমলনামা থেকে লাইলাতুল কদরের সওয়াব বিচ্যুত হবে না, সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ রাসূল বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে একাধিক হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। যে ব্যক্তিরা ইতিকাফ করবে তাদের পুরস্কার কি হবে? ইতিকাফকারীদের পুরস্কার হাদিসের মধ্যে এসেছে, 3 কিতাবের মধ্যে একাধিকবার এসেছে। যারা ইতিকাফ করবে তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো যে তাদের আমলনামার মধ্যে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো যে জাহান্নামটাকে 3 খন্ডক পরিমাণ দূর করে দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন হে পয়গম্বর, আপনি বলেছেন ইতিকাফকারী থেকে জাহান্নামকে 3 খন্ডক দূর করে দেওয়া হবে। খন্ডক কাকে বলে আমরা তো জানি না। পয়গম্বর ডাক দিয়া বলেন হে সাহাবায়ে কেরাম, খন্ডক কাকে বলে চিনে নাও। একটা খন্ডকের পরিমাণ হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। কতটুকু? জমিন থেকে আসমান পর্যন্ত 1 খন্ডক। এরকম 3 খন্ডক জাহান্নাম আমার ইবাদতকারী উম্মত থেকে দূর করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো লাইলাতুল কদরের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার হলো পুরা মহল্লার ভিতরে সমস্ত মানুষেরা কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, তাহাজ্জুদ থেকে শুরু করে, জিকির থেকে শুরু করে যত ধরনের আমল পুরুষ, নারী, বাচ্চা, সন্তানাদি সবাই মিলে যত ধরনের আমল মহল্লাবাসী করবে, ততটুকু পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা সওয়াব হলো যে তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত ডাকবেন, যত ক্ষমা চাইবেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছে তার সমস্ত তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা হজ এবং 2টা কবর উমরা হতে
সব আমলনামায় দিবে, জাহান্নামকে 3 খণ্ড গোল করে দেওয়া হবে, লাইলাতুল কদরের সব আমলনামার মধ্যে যোগ করা হবে। পুরো মহল্লাবাসীরা যত ইবাদত করবে সমপরিমাণ আমলনামার মধ্যে সব দেওয়া হবে, আর এই বান্দাটাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।